এখানে আজকে হচ্ছে চিকেন ভুনা করব। প্রথমে হচ্ছে চিকেনটাকে আমরা ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব হচ্ছে চিকেনগুলোকে দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব। আর এভাবে একটু লাল লাল করে চিকেন ভেজে ভুনা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখেন চিকেন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে চুলা হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে হচ্ছে কিছু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আদা রসুন আর গরম মশলা খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর এখানে হচ্ছে একে একে সব মশলা দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে জিরা বাটা। দেওয়ার পর এখন মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে কষিয়ে নিয়েছিলাম প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে তারপর হচ্ছে যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম ওই চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে এদিকে হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ আমরা রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে হচ্ছে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটাকে উঠিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা, 5-6টার মতো কাঁচা মরিচ। দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে হচ্ছে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আর আজকের রান্না প্রায় শেষ পর্যায়ে। মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল এই চিকেন ভুনাটা, অনেক বেশি ভালো হয়েছিল।